তো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় জানো? আমাদের বহুবার ঘোরা লঙ্কাপাড়া। হ্যাঁ, এতবার আসছি এই লঙ্কাপাড়ায় যে আমাকে রাস্তাও বলে আবার আয়া পড়লি। তো বাইক স্টার্ট করে আমি আর আমার সঙ্গী রেডি। টাকা করে টিকিট কেটে এন্ট্রি করে নিলাম। কিন্তু লঙ্কাপাড়ার যে রাস্তা ভাই, আগে ছিল ঝাঁকুনি ফ্রি ব্যাক পেন সার্ভিস, কিন্তু এখন একদম নতুন রাস্তা, পাকা রাস্তা, সুন্দর। মানে বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল এইবার সরকার আমাদের কোমরের দায়িত্ব নিল। জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। আগে শুধু পাহাড় এবং বাগান ছিল, এখন তার সাথে বোনাস হিসেবে একখানা সুন্দর হোমস্টে কাম রেস্টুরেন্ট আছে। পুরো আবার মেন লঙ্কাপাড়ার ভিউ পয়েন্টে ঢুকতে হবে। 20 টাকা করে টিকিট কেটে নিয়ে আবারও ঢুকে গেলাম। ভেতরে ঢুকে যা সিন দেখলাম ভাই, উফ! একদিকে ভুটান পাহাড়, একদিকে ইন্ডিয়া, মাঝখানে চা বাগান, দোলনা, টাওয়ার, সব মিলিয়ে একদম সিনেমার লোকেশন। মনে হচ্ছিল একটু জোরে লাফ দিলে ইন্টারন্যাশনাল ট্যুর হয়ে যাবে। টাওয়ারে উঠলাম, দোলনায় বসলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। মানে আজকে কন্টেন্টের অভাব নেই, শুধু নেটওয়ার্ক থাকলেই ভাইরাল। সত্যি বলতে বিকালটা একদম দারুণ কেটে গেল। শান্ত হাওয়া, সুন্দর ভিউ আর দুজন মিলে কোয়ালিটি টাইম। মানে পকেট থেকে মোট 40 টাকা গেলেও মনটা আজকে ফুল রিচার্জ। তো তোমরা যদি লঙ্কাপাড়া না এসে থাকো, একদিন অবশ্যই চলে এসো। কম খরচে নেচার, পাহাড়, চা বাগান, ভুটান বর্ডার, হোমস্টে, সবটাই একসাথে। সত্যি কথা বলতে জায়গাটা এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। সুন্দর রাস্তা, সুন্দর ভিউ পয়েন্ট, সুন্দর বাতাস, সবকিছু সুন্দর। আমার সঙ্গী দোলনায় বসে দোল খাচ্ছিল। আমারও মনে হচ্ছিল আমিও দোলনা চড়বো, তাই বড় দোলনায় চলে গেলাম। এবং মনে হচ্ছিল ছোটবেলার ইএমআই গুলো আজকে শোধ করছি। চলো তাহলে আবার নতুন কোথাও ঘুরতে বেরোবো। আজকের মতো এখানেই, বাই।